আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ইরান ইসরায়েল যুদ্ধ এক সপ্তাহ হয়ে গেল। ইসরায়েল কখনো স্বপ্নেও চিন্তা করে নাই যে ইরানের সাথে যুদ্ধে ইসরায়েল এত বড় ক্ষতির সম্মুখীন হবে। আসুন জেনে নেই যে এই 7 দিনে, মাত্র 7 দিনে ইসরায়েলের কি কি ক্ষতি হলো। প্রথমেই আমরা জানবো যে আর্থিক ক্ষতি, যে এই 7 দিনের, মাত্র 7 দিনের যুদ্ধে ইসরায়েল কি পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। দ্বিতীয়ত যেই ক্ষতির কথা বলবো সেটা হচ্ছে অপূরণীয় ক্ষতি, মানে এই ক্ষতি আর সারা জীবনে কখনো পুষাইতে পারবে না। আর্থিক ক্ষতি তো কোনো না কোনোভাবে পুষাতে পারবে, কিন্তু অপূরণীয় ক্ষতির যেটা কথা বলবো সেটা সারা জীবনে পোষাতে পারবে না। আর্থিক ক্ষতির কথা যদি বলি, তাহলে প্রথমেই বলতে হবে যে এয়ার ডিফেন্স সিস্টেম, ইসরায়েলের যে বিখ্যাত এয়ার ডিফেন্স সিস্টেম আছে, সেই এয়ার ডিফেন্স সিস্টেমে ইসরায়েল প্রতিদিন গড়ে কত টাকা ব্যয় করছে। আপনারা জেনে অবাক হবেন দর্শক, যে ইসরায়েলের আয়রন ডোম, অ্যারো 3, ডেভিড স্লিং, এই 3 ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিটা মিসাইল অনেক বেশি মূল্যবান। মানে এই মিসাইলগুলো অনেক বেশি দাম দিয়ে কিনতে হয়। মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এই মিসাইলগুলো মূলত হচ্ছে ইরানের মিসাইল এবং ড্রোন ধ্বংস করার কাজে ব্যবহার করা হয়। এই মিসাইলগুলো যখন আকাশে ডিটেক্ট করে যে ইরানের মিসাইল আকাশে এসে উপস্থিত হয়েছে, ঠিক তখনই এই আয়রন ডোম, অ্যারো 3, ডেভিড স্লিং, এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো থেকে মিসাইল নিক্ষেপ করা হয়। এই মিসাইলগুলো, এক একটা মিসাইলের দাম $2 মিলিয়ন থেকে $2.5 মিলিয়ন, এবং অ্যারো 3 যেটা দূরপাল্লার মিসাইল, সেটা এক একটা মিসাইলের দাম $3 মিলিয়ন, $3.5 মিলিয়ন পর্যন্ত গিয়ে পৌঁছায়। ইরান প্রতিদিন গড়ে 100, 150, 200 মিসাইল এবং ড্রোন ছুড়েছে। সেক্ষেত্রে ইসরায়েলকে প্রতিটি মিসাইল এবং ড্রোন প্রতিহত করার জন্য গড়ে 1টা থেকে 2টা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইল ইউজ করতে হয়েছে। যদিও ইরান প্রতিদিন সমান পরিমাণ ড্রোন এবং মিসাইল ছাড়েনি, এক এক দিন এক এক রকমের মিসাইল ছেড়েছে। ইরান প্রথম 2-3 দিনে যে পরিমাণ মিসাইল এবং ড্রোন ছেড়েছে, এখন কিন্তু অনেক কম কম মিসাইল ছাড়ছে। সো প্রথম দিকে ইসরায়েলের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইলগুলো সব শেষ হয়ে গেছে, এবং প্রতিদিন গড়ে $200 মিলিয়ন বা তারও বেশি, $250 মিলিয়ন মতো এই মিসাইলেই, শুধু মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থায় খরচ হয়েছে। যেমন ধরেন যে এই 7 দিনে যদি গড়ে প্রতিদিন $200 মিলিয়ন ক্ষতি হয়, তাহলে 7 দুগুণে $1400 মিলিয়ন, তার মানে হচ্ছে $1.4 বিলিয়ন। মানে হচ্ছে $1.4 বিলিয়ন কিন্তু অনেক টাকা। বাংলাদেশি টাকায় আপনারা জানেন $1 বিলিয়ন মানে হচ্ছে বাংলাদেশি টাকায় এখন 12,000 কোটি টাকা। আর $1.4 বিলিয়ন যদি ধরেন, তাহলে বাংলাদেশি টাকায় প্রায় 16,000 কোটি টাকা হয়। তাহলে চিন্তা করেন যে এই 7 দিনে শুধুমাত্র মিসাইল ঠেকানোর জন্য, ইরানের মিসাইল ঠেকানোর জন্য ইসরায়েলের ক্ষতি হয়েছে বাংলাদেশি টাকায় 16,000 কোটি টাকা, বা যদি আপনি সেটাকে ডলারে হিসাব করেন তাহলে $1.4 বিলিয়ন। বিলিয়ন কিন্তু অনেক বড় একটা সংখ্যা। আর ইরান এখন যে মিসাইলগুলো দিয়ে আঘাত করছে, এই মিসাইলগুলো কিন্তু অনেক উন্নত প্রযুক্তির, অত্যাধুনিক মিসাইল দিয়ে আঘাত করছে। এখন কিন্তু ইরান খুব কম কম মিসাইল ছাড়ছে। হাইপারসোনিক প্রযুক্তির এবং ব্যালিস্টিক মিসাইলগুলো ইরান এখন আঘাত করছে। বিভিন্ন নিউজ পেপারে নিউজ করা হয়েছে যে ইরান এই মিসাইলগুলো, প্রথম দিকে যে মিসাইল এবং ড্রোনগুলো মেরেছে, এগুলো মূলত পুরনো যেই মিসাইল এবং ড্রোন ইরানের ভান্ডারে পড়েছিল, সেই মিসাইল এবং ড্রোনগুলোও কিন্তু ইরান আগে আগে ইউজ করে ফেলেছে। এবং সেই মিসাইল এবং ড্রোন ঠেকানোর জন্য ইসরায়েল তার মূল্যবান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সব মিসাইল খরচ করে ফেলেছে। তো এখন ইরানের সেই বিখ্যাত উন্নত প্রযুক্তির এবং বিধ্বংসী মিসাইলগুলো ইসরায়েল আর ঠেকাতে পারছে না। ফলস্বরূপ ইসরায়েল একটা ধ্বংসাত্মক নগরীতে পরিণত হচ্ছে। এবং ইরানের যে ড্রোন, আপনারা জানেন যে শাহেদ 136 যে ড্রোন, যেটাকে আত্মঘাতী কামিকাজের ড্রোন বলা হয়, সেই ড্রোন পর্যন্ত ইসরায়েল এখনও ঠেকাতে পারছে না। এবং ইসরায়েল এখন মিসাইল না, শুধু ড্রোন দিয়েও ইসরায়েলে প্রচণ্ড আঘাত করছে। আপনারা জেনে অবাক হবেন যে ইসরায়েলের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইল শেষ হয়ে যাওয়ার কারণে ইসরায়েল এখন F-16 ফাইটার জেট দিয়ে এইসব ড্রোন ধ্বংস করছে। এক একটা ড্রোন ধ্বংস করার জন্য F-16 ফাইটার জেট উঠতেছে, এবং সেই F-16 ফাইটার জেট থেকে মিসাইল মেরে, বা ছোট ছোট মিসাইল যেগুলো বিমান থেকে মারা হয়, সেগুলো মেরে মেরে ড্রোনগুলো ধ্বংস করছে। এবং আপনারা জেনে অবাক হবেন যে ইরানের এক একটা ড্রোন বানাতে মাত্র $5,000 থেকে $10,000 খরচ, অনেক ক্ষেত্রে তারও কম খরচ হয়। শাহেদ 136 ড্রোন হয়তো বড় জোর $1,000 খরচ হয়। এই সস্তা ড্রোন ধ্বংস করার জন্য ইসরায়েল লক্ষ লক্ষ ডলার খরচ করছে। তাহলে বুঝেন, ইসরায়েল এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনৈতিকভাবে। ইসরায়েলের অর্থনীতি অলরেডি পঙ্গু হয়ে গেছে বলা যায়। এই 7 দিন ধরে ইসরায়েলের কিন্তু অর্থনীতি পুরো স্থবির হয়ে গেছে, সব কিছু বন্ধ, রাস্তাঘাট, অফিস আদালত, এভরিথিং ইজ ক্লোজড, টোটালি বন্ধ, স্থবির হয়ে গেছে। সেকেন্ডলি যদি বলি, আপনারা জানেন যে একটা দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র হচ্ছে সেই দেশের শেয়ার মার্কেট বা স্টক এক্সচেঞ্জ। আমাদের দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র হচ্ছে আমাদের শেয়ার মার্কেট। যদিও আমাদের শেয়ার মার্কেট অতটা চাঙ্গা না, তবে ইসরায়েলের শেয়ার মার্কেট কিন্তু ইসরায়েলের অর্থনীতির জন্য অনেক বড় একটা ব্যাপার। আর ইরানের মিসাইল ইসরায়েলের সেই অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছে, ইসরায়েলের সেই স্টক এক্সচেঞ্জ ধ্বংস করে দিয়েছে।
ইসরায়েলের সেই স্টক এক্সচেঞ্জ ধ্বংস হওয়ার কারণে ইসরায়েলের প্রায় $400 বিলিয়ন ক্ষতি হয়েছে। $400 বিলিয়ন। ক্যান ইউ ইমাজিন? আপনারা সংখ্যাটাকে ইমাজিন করতে পারছেন? $400 বিলিয়ন, যেখানে ইসরায়েল প্রতি বছর আমেরিকা থেকে বড়জোর $4 থেকে $5 বিলিয়ন সহায়তা পেয়ে থাকে। সেক্ষেত্রে ইরানের একটা মিসাইল ইসরায়েলের এই স্টক এক্সচেঞ্জ ধ্বংস করার কারণে $400 বিলিয়ন অ্যারাউন্ড এস্টিমেটেড মানে ইসরায়েলের ক্ষতি হয়েছে। সো আপনারা চিন্তা করতে পারবেন না যে ইসরায়েলের কত বড় অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। সেকেন্ডলি যদি বলি যে ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগার, এবং ইসরায়েলের বলা হয় যে এটা হচ্ছে ইসরায়েলের পাওয়ার হাউস, ইসরায়েল মানে পুরো ইসরায়েলকে এখান থেকে তেল সাপ্লাই করা হয়, সেটা হচ্ছে হাইফা ওয়েল রিফাইনারি যে প্ল্যান্টটা আছে। তো হাইফার ওয়েল রিফাইনারি প্ল্যান্টে সরাসরি ইরানের মিসাইল আঘাত করেছে, আপনারা সেটা ভিডিওতে দেখেছেন। শুধুমাত্র একটা না, সেই প্ল্যান্টে ইরানের মিনিমাম 10 থেকে 15টা মিসাইল আঘাত করেছে, এবং হাইফা ওয়েল রিফাইনারি টোটালি ধ্বংস হয়ে গেছে এবং টোটালি স্টপ হয়ে আছে। আপনারা একটা ভিডিওতে দেখেছেন যে ইসরায়েলের মানুষজন তেলের জন্য, গ্যাসের জন্য গ্যাস পাম্পে, তেল পাম্পে ঝগড়া শুরু করে দিচ্ছে একজন আরেকজনের সাথে, কে আগে নিবে, মানে একটা লুটপাট শুরু হয়ে গেছে। সো এই হাইফা ওয়েল রিফাইনারি ধ্বংস করার জন্য ইসরায়েল চরম ক্ষতির মুখে সম্মুখীন হয়েছে। দর্শক, আপনারা আরেকটা জিনিস জেনে অবাক হবেন যে ইসরায়েল এই যে ইরানে আক্রমণ করার জন্য আমরা প্রথম দিন দেখেছি প্রায় 200 ফাইটার জেট নিয়ে তারা ইরানে আক্রমণ করতে গিয়েছে। 200 ফাইটার জেট ওড়াতে ইরান পর্যন্ত 2000 কিলোমিটার দূরে ইরানে গিয়ে আক্রমণ করে আবার ফিরে আসতে অনেক বেশি খরচ হয়েছে। আপনারা হয়তো জানেন যে এক একটা ফাইটার জেট ওড়াতে অনেক বেশি খরচ হয়, মিসাইল, বোম এগুলোর কথা বাদই দিলাম। এবং ইরান দাবি করেছে এই পর্যন্ত 28টি ফাইটার জেট ইসরায়েলের ধ্বংস করেছে, তার মধ্যে 5টি হচ্ছে F-35। এই 7 দিনের যুদ্ধে ইরান ইসরায়েলের 28টি ফাইটার জেট ধ্বংস করেছে, তার মধ্যে 5টি হচ্ছে F-35, যেগুলো অত্যাধুনিক, যেগুলোর দাম $200 মিলিয়ন বেশি। কেন ইমাজিন? তাহলে আমরা যদি অ্যাভারেজে প্রত্যেকটা ফাইটার জেটের দাম $100 মিলিয়ন করেও ধরি, 28টি ফাইটার জেট তাহলে হবে $2800 মিলিয়ন। তার মানে হচ্ছে $2.8 বিলিয়ন এখানে। এই ফাইটার জেট ধ্বংসের কারণে ইসরায়েলের ক্ষতি হচ্ছে $2.8 বিলিয়ন যদি আমরা অ্যাভারেজে ধরি। তাহলে বুঝতেই পারছেন ভিউয়ার্স যে ইসরায়েলের আরও অনেক বেশি অর্থনৈতিক ক্ষতি হয়েছে। আর ইরানের মিসাইলে প্রতিদিন ইসরায়েলের বিভিন্ন বিল্ডিং ধ্বংস হয়ে যাচ্ছে, বড় বড় সুন্দর সুন্দর সাজানো তাদের বিল্ডিংগুলো কিন্তু গাজার মতো, আমাদের গাজার ভাই বোনদের যেই বিল্ডিংগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েল, ঠিক তেমনভাবে ইসরায়েলের সুন্দর তেল আবিব, হাইফা নগরী এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এবং সেগুলোরও কিন্তু অনেক বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে। সেগুলোকে যদি আপনারা আর্থিক মাপকাঠিতে বিচার করেন তাহলে সেগুলো কিন্তু অনেক বেশি ক্ষয়ক্ষতির সম্মুখীন ইসরায়েল। এবার যদি অপূরণীয় ক্ষতির কথা বলি, সেটা হচ্ছে ইরানের মিসাইলের আঘাতে ইসরায়েলের ওয়াইজম্যান ইনস্টিটিউট যেটাকে বলা হয়, যেটা হচ্ছে ইসরায়েলের একটা বিখ্যাত গবেষণাগার, এবং সেখানে অনেক বেশি গবেষণা, অনেক গুরুত্বপূর্ণ, অনেক ইম্পর্টেন্ট গবেষণা করা হচ্ছে গত 40 থেকে 50 বছর ধরে। একজন বিজ্ঞানী বলেছে যে তার 50 বছরের গবেষণা ধুলোয় মিশে গেছে, এবং অনেক বড় বড় ইম্পর্টেন্ট সামরিক এবং বেসামরিক বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ গবেষণা এই ওয়াইজম্যান ইনস্টিটিউটে করা হয়ে থাকে। এবং আমার মনে হয় যে ইসরায়েলের এ পর্যন্ত সবচেয়ে বড় ক্ষতি এটা, কারণ এই ক্ষতি আর পুষিয়ে নেওয়া যাবে না। 50 বছর 40 বছর ধরে গবেষণার যে ফল, সেটা কিন্তু ইরান একটা মিসাইল মেরে ধ্বংস করে দিয়েছে। দ্বিতীয় কথা যদি বলি, অপূরণীয় ক্ষতি হচ্ছে ইসরায়েলের একটা ভাব ছিল যে ইসরায়েলকে কেউ হারাতে পারবে না, ইসরায়েল হ্যানতেন, ইসরায়েল হচ্ছে অপরাজেয় শক্তি, ইসরায়েলকে পৃথিবীর কোনো দেশ হারাতে পারবে না। কিন্তু ইরান ইসরায়েলের সেই ভাব শেষ করে দিয়েছে, সেই অহংকার, সেই দম্ভ চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। ইরান মাত্র 7 দিনে দেখিয়েছে ইসরায়েলের মতো একটা পরাশক্তিকে কিভাবে, ইরান দেখিয়েছে মাত্র 7 দিনের ব্যবধানে কিভাবে ইসরায়েলের মতো একটা পরাশক্তিকে পায়ের তলায় ফেলতে হয়। এবং ইসরায়েলের সেই দম্ভ চুরমার হয়ে গেছে, ইসরায়েলের সেই মনোবল নষ্ট হয়ে গেছে। পৃথিবী দেখেছে ইসরায়েল আসলে কোনো পরাশক্তি না, ইসরায়েলকে খুব সহজেই মারা যায়, এবং দেখবেন যে নিয়ার ফিউচারে ইসরায়েল আরও অনেক বড় বড় মার খাবে বিভিন্ন দেশ থেকে। এবং এটার কারণে হামাস, হিজবুল্লাহ এবং অন্যান্য প্রক্সিরা কিন্তু এখন অনেক শক্তিশালী হয়েছে, মনোবল পেয়েছে যে ইসরায়েলে আঘাত করা কোনো ইম্পসিবল ব্যাপার না। এছাড়াও ভিউয়ার্স আরও অনেক স্থাবর অস্থাবর ক্ষতি ইসরায়েলের হয়েছে, তবে আমার কাছে সবচেয়ে বড় ক্ষতি মনে হয় যে ইসরায়েলের এই মনোবল ধ্বংস হয়েছে, ইসরায়েলের অহংকার ইরান মাটির মধ্যে মিশিয়ে দিয়েছে, এবং ওয়াইজম্যান ইনস্টিটিউটের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা
ইরান ধ্বংস করেছে, ইসরায়েলের মোসাদের সদর দপ্তর ইসরায়েল ধ্বংস করেছে, যেই মোসাদকে নিয়ে ইসরায়েলের এত গর্ব, এবং আরও অনেক অনেক ক্ষতি তো ইসরায়েলের হয়েছেই। তবে যদি ইরানের ক্ষতির কথা বলি ভিউয়ার্স, ইরানের সবচেয়ে বড় ক্ষতি আমি বলবো যে ইরানের যে পরমাণু বিজ্ঞানীগুলোকে যে ইসরায়েল খুন করেছে। আমার মনে হয় যে ইরানের সবচেয়ে বড় ক্ষতি এটাই যে ইরানের এতজন পরমাণু বিজ্ঞানী, প্রায় 20 জনের মতো পরমাণু বিজ্ঞানীকে ইসরায়েল খুন করেছে, এবং বড় বড় প্রায় 10-15 জন জেনারেলকে ইসরায়েল খুন করেছে। আমার মনে হয় যে আর্থিক ক্ষতির চেয়ে ইরানের সবচেয়ে বড় ক্ষতি এটাই। তবে ইরান কিন্তু দমে যাওয়ার পাত্র না। ইরান বলেছে মাত্র আক্রমণ শুরু হয়েছে, ইসরায়েলকে শাস্তি পেতেই হবে, ইসরায়েলকে আরও কঠোর শাস্তি দেওয়া হবে, এ ধরনের হুমকি দিয়েছে। তবে আমার মতে এই যুদ্ধে, এই 7 দিনে ইসরায়েলই হচ্ছে লুজার। ইসরায়েলের ক্ষতির পরিমাণ আর্থিক বলেন এবং অনার্থিক বলেন, অপূরণীয় ক্ষতির পরিমাণ ইসরায়েলের অনেক বেশি, তবে ইরানেরও ক্ষতির পরিমাণ কম নয়। তবে যদি আপনি তুলনা করেন, এই যুদ্ধে এখনো পর্যন্ত ইরান এগিয়ে আছে, ইরান অনেক বেশি এগিয়ে আছে, এবং এই যুদ্ধে ইরানের জয় হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ ভিউয়ার্স, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনার মতামতটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।